এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে হাওড়ার স্ট্রং রুমের সামনে, যোগেশচন্দ্র হাই স্কুলের সামনে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি এবং দেখতে পাচ্ছেন কত সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, পুলিশ বাহিনী নিয়োগ করা, যাতে একদম পরিষ্কার থাকে, কোনো রকম যাতে সমস্যার সৃষ্টি না হয়, যাতে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটের গণনার পর আবহাওয়া থাকে, এমনটার জন্যই কিন্তু পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীতে নিক্ষেপ করা হয়েছে পুরো এরিয়া জুড়ে। তারপরেও কিন্তু একাধারে চলছে জয় শ্রীরাম স্লোগান, অন্যদিকে চলছে জয় বাংলা স্লোগান, কিন্তু তারপরেও কিন্তু এখনকার এই মুহূর্তে যে আবহাওয়া চলছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিজেপি কিন্তু বিপুল সংখ্যক সিটে এগিয়ে রয়েছে টিএমসির তুলনায়। দেখি কি হয়, আর তো কিছুক্ষণেরই অপেক্ষা, একেবারে শেষের মুহূর্তে আমরা চলে গেছি। মধ্যেই কিন্তু 8 থেকে 9 রাউন্ড গণনা কার্য হয়ে গেছে এবং এখনো অবধি কিন্তু আবহাওয়া সেই বিজেপির দিকেই যাচ্ছে। বিজেপি কিন্তু ভালো মাত্রায় সিটে এগিয়ে রয়েছে টিএমসি এবং অন্যান্য দলের তুলনায়। তাহলে কি এবারে বঙ্গে পদ্মফুলি ফুটছে? তাহলে কি আর কোনোদিনও বাজবে না জয় বাংলা স্লোগান? কি হবে, কি হতে চলেছে আর তো খানিকক্ষণ, তারপরে সবাই জানতে পারবে ঠিক কি হচ্ছে। এবং যাতে নিরাপত্তা ভাবে এবং কোনো রকম যাতে সমস্যা সৃষ্টি না হয়, এবং সমস্যা সৃষ্টি হলো যেন কোনো রকম বড় কোনো আকার ধারণ না করে, তার জন্য কিন্তু একেবারে বিশাল সেনাবাহিনী এবং এখানকার পুলিশ বাহিনী নিক্ষেপ করা হয়েছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। দেখি কি হয়, দেখার সবাই কিন্তু একটাই নজর কি হচ্ছে, তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। কে জিতছে এবং কে বিপুল ভোটে জয় হয়ে আমাদের বাংলার মসনদ দখল করছে, কোন আবির উঠছে আকাশে, চোখ রাখুন বাংলার কণ্ঠ চ্যানেলে। থেকে ক্যামেরায় সন্ধ্যুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।